হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসটা আমরা অনুশীলনী 1.3 এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে আমরা সমাধান করব একের এই সবগুলো অঙ্ক। তো প্রথমে প্রশ্নটা দেখি কি বলছে। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো এখন আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। যে সকল সংখ্যাকে তোমরা নোট করো, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। ফর এক্সাম্পল 3কে দেখো, 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি 3কে ভাগ করা যাচ্ছে? 2 দ্বারা যাচ্ছে না। তো 3টা মৌলিক সংখ্যা। সেম এস 7 যদি ধরো, তাহলে 1 এবং 7 ছাড়া 7কে 2 দ্বারা যাচ্ছে না, 3 দ্বারা যাচ্ছে না, 4 দ্বারা যাচ্ছে না, 5 দ্বারাও যাচ্ছে না, 6 দ্বারাও যাচ্ছে না। তার মানে 7 মৌলিক সংখ্যা। এখন মৌলিক গুণনীয়ক কি? তো আমরা এই মৌলিক সংখ্যা দ্বারা কোনো একটা সংখ্যাকে যখন ভাগ করব বা নিঃশেষে বিভাজ্য করব, যদি হয় নিঃশেষে বিভাজ্য, সেই ক্ষেত্রে ওই যে ভাগকৃত সংখ্যাগুলো ওইগুলো হবে মৌলিক গুণনীয়ক। আচ্ছা, আমি এখানে এক্সাম্পল দিই। তো 144কে 2 এবং 3 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে, আর এই যে সংখ্যাগুলো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়, সেই ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। কার? 144-এর। এখন ক্লিয়ার? তো আমাদের এখন কি করতে হবে? এই সংখ্যাগুলো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমরা একের কটা প্রথমে সমাধান করে নিই। 144, তারপর 240 এবং 612। আমরা এখানে এই জায়গায় রাফ করে নিই। আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে 144-এর লসাগুটা প্রথমে করে নিই। তো 2 দিয়ে প্রথমে সবচেয়ে ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা এটা দিয়ে প্রথমে ট্রাই করতে হবে। 2 দিয়ে না গেলে 3, 3-এর পর 5, 7, এইভাবে মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু আমাদের এই ভাগের কাজটা করতে হবে। তো 2 দিয়ে কিন্তু যাচ্ছে 72 দুগুণ 144। তারপর 2 দিয়ে কি 72-এর মধ্যে ভাগ যায়? 36। দেন আবার 2 দিয়ে যাচ্ছে 18 দুগুণে 36। তারপর আমাদের 2 দিয়ে দেখতে হবে। 2 এর পর যদি না যাই অন্য কোনো সংখ্যা দিয়ে দেখতে হবে। 2 দিয়ে কিন্তু যাচ্ছে 9 দুগুণে 18। তারপর 2 দিয়ে কি 9 এর মধ্যে ভাগ যায় না। তারপর আমরা পরের মৌলিক সংখ্যাটা দেখব 3। 3 দিয়ে যাচ্ছে 3 3 9। তো আমরা কিন্তু বের করে ফেললাম 144-এর মৌলিক গুণনীয়ক। এখানে তোমরা এভাবে লিখে দিবা 144-এর মৌলিক গুণনীয়কগুলো হলো। তো তোমরা এক লাইনে লিখবা। আমার যেহেতু জায়গার প্রবলেম, এখানে আমি নিচে লিখছি এই লেখাটা। 2 পাওয়া যাচ্ছে কয়টা? 4টা। 1 2 3 4, আর 3 হচ্ছে 2টা। এ হলো 144-এর মৌলিক গুণনীয়ক। এখন আমরা 240-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। তো 2 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে 120 দুগুণে 40। আবার 2 দিয়ে যাচ্ছে 60 দুগুণে 20। 2 দিয়ে যাচ্ছে 30 দুগুণে 60। 2 দিয়ে যাচ্ছে 15 দুগুণে 30। 2 দিয়ে 15-এর মধ্যে যায় না। তারপরে মৌলিক সংখ্যাটা কি? 3। 3 5 15। তো আর তো যায় না, আমরা পেয়ে গেলাম কিন্তু 240-এর মৌলিক গুণনীয়ক। 240-এর মৌলিক গুণনীয়কগুলো হলো। তো 240-এর মৌলিক গুণনীয়কগুলো কি পেলাম আমরা? 2 পেয়েছি 4টা, 1টা 2টা 3টা 4টা, 3 একটা এবং 5 একটা। তারপর আমাদের বের করতে হবে 612। তো 2 দিয়ে দেখো ভাগ করা যায় 306 দুগুণে 612। তারপর 2 দিয়ে ভাগ যাচ্ছে 153। 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 51, 153। তারপর 51-এর মধ্যে 3 দ্বারা আবার যায় 3 17 51। শেষ। 17-এর মধ্যে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, আর 17টা কিন্তু মৌলিক সংখ্যা। তো 612-এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2, তারপর 2 3 3 এবং কি 17। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো, যে 144, 240 এবং 612, এই 3টা সংখ্যার সাধারণ গুণনীয়কগুলো বের করা। সংখ্যাগুলোর
সাধারণ গুণনীয়ক গুলো হলো, তো এখানে দেখো এই যে সাধারণ বলতে তিনটার মধ্যে যেটা কমন সেইগুলো, তো 2 দেখো 612 এর মধ্যে আছে, 240 এর মধ্যে আছে, 144 এর মধ্যে আছে, তো এখানে একটা 2 নিলাম। তারপর এখানে দেখো একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, তো আরেকটা 2 কমন নিলাম। তারপর দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কিন্তু এই যে 612 এর মধ্যে একটা 2 কিন্তু নাই, তো 2 আর নেওয়া যাবে না, কমন থাকতে হবে তিনটার মধ্যে। দেন এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কিন্তু এখানে আর কোনো 2 নাই, কিন্তু 2 নেওয়া যাবে না। 3 এখানে আছে, এখানে এটার মধ্যে আছে, এখানে দেখো এটার মধ্যেও 3 আছে, তো একটা 3 আমরা কমন নিতে পারি। তারপর এখানে 3 আছে, কিন্তু এখানে আর কোনো 3 নাই, এখানে 3 আছে, তো তিনটার মধ্যে তো থাকতে হবে, না থাকলে তো আর হবে না, তো এই ক্ষেত্রে আর নেওয়া যাবে না। দেন 5 এখানে আছে আর কোনোটার মধ্যে নাই, 17 এখানে আছে আর কোনোটার মধ্যে নাই, তো আমাদের সাধারণ গুণনীয়কগুলো হলো এই তিনটাই। এখন আমরা এই তিনটাকে কি করে দিব, গুণ করে দিব, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। সুতরাং সংখ্যাগুলোর গসাগু পেয়েছি 2, 2 এবং 3, তিনটা গুণ করে দিব, 3 2 দুগুণে 4, 3 4 12, এই হলো অ্যান্সারটা। ঠিক আছে, তারপর আমরা খ নম্বরের সমাধানটা করব। 525, 495 এবং 570, তো আমরা এখানে রাব করে নিই। 525 এর মৌলিক গুণনীয়কগুলো বের করি। 2 দিয়ে 525 এর মধ্যে ভাগ যায় না, 3 দিয়ে যায় না, তারপর 5 দিয়ে দেখবো যায় কিনা, যায় 105। দেন আবার দেখবো 2 দিয়ে যায় কিনা, 3 দিয়ে যায় কিনা, যায় না, 5 দিয়ে আবার যায়, 5 21 105। সেম এজ 2 দিয়ে যায় কিনা, যায় না, 3 দিয়ে যায়, 3 7 21। আমাদের সবসময় টার্গেট রাখতে হবে কি, সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটা ওইটা দিয়ে ভাগ যায় কিনা, যদি না যায় তারপর আমরা উপরের দিকে যাব। তো আমরা কিন্তু পেলাম 525। আচ্ছা, তারপর বের করি 495 বের করি। দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে কিন্তু ঠিকই যায়, 5 99 495। তারপর 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 33 99। আবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 11 33। আচ্ছা, তারপর 570 বের করি। 5 দিয়ে যায়, 5 114 এ হবে 570। তারপর 2 দিয়ে যায়, 2 57 114। তারপর দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 19 57, সরি 3 19 57। তো সবগুলো বের করে ফেললাম, এখন এখানে লিখে দিব। 525 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 5, তোমরা কিন্তু এক লাইনে লেখার চেষ্টা করবা, আমার যেহেতু জায়গার স্বল্পতা সেই কারণে নিচে লেখা হচ্ছে। আচ্ছা, 5, তারপর হচ্ছে 5, দেন 3 এবং 7। আর 495 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 5, 3, 3 এবং 11। দেন 570 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 5, 2, 3 এবং 19। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখন সাধারণ গুণনীয়কগুলো বের করব। সাধারণ বলতে তিনটার মধ্যে যেটা কমন সেইগুলো নিব। 5 দেখো এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, তো আমরা একটা কি নিব, একটা 5 নিব। তারপর 5 এখানে আছে, কিন্তু আর কোনোটার মধ্যে নেই, 5 নেওয়া যাবে না। 3 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তো আমরা একটা 3 নিব। তারপর দেখো 7 এখানে আছে, কিন্তু আর কোনোটাতে 7 নাই। 11 এখানে আছে, আর কোনোটাতে নাই। 19 এখানে আছে, আর কোনোটাতে নাই। তিনটার মধ্যে থাকতে হবে, তো আমরা জাস্ট 5 আর 3 পেলাম, 5 এবং এই 3 গুণ করে দিব, 3 5 15। এটাই হচ্ছে এই সবগুলো সংখ্যার গসাগু। তারপর দেখো গ নাম্বারটা, 2666 এবং 9999 এর গসাগু বের করতে হবে আমাদের। তো আমাদের প্রথমেই লসাগুটা করে নিই, 2 6 6 6। এখন একে 2 দ্বারা কি ভাগ করা যায়, যায় কিন্তু, 1 3 3 3, অর্থাৎ 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এই অ্যান্সারটা পাই। তারপর এইটাকে, এই যে সংখ্যাটা, এটাকে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, অর্থাৎ কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তো এতটুকুই। তারপর এটা আমরা বের করি 9 6 9 9। এখন এইটাকে 2 দিয়ে যায় না, 3 দিয়ে কিন্তু যায়। তারপর আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু এই যে এই সংখ্যাটাকে ভাগ করা যায় না, তো এতটুকু পর্যন্তই। 2 6 6 6 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 এবং 1 3 3 3। আর 9 6 9 9 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 3 আর হচ্ছে 3 2 3 3।
তারপর আমাদের কি করতে হবে, এই দুইটার মধ্যে যেটা কমন সেটা নিতে হবে। তো এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, এখানে এই সংখ্যাটা আছে, এখানে এইটা নাই, এখানে এইটা আছে, এখানে এইটা নাই। তো কোনো কিছুই দেখো আমাদের কমন নাই বা সাধারণ কোনো মৌলিক গুণনীয়ক আমরা পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা গসাগু পাবো 1। কেন 1 পাবো আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা এই কথাটাকে লিখো। সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং সংখ্যাগুলোর গসাগু কি হবে? গসাগু হবে 1। কি কারণে 1? দেখো, কোনো কিছু যদি কমন না থাকে তাহলে সব সংখ্যার ক্ষেত্রেই কিন্তু, শুধু এইটা না, সব সংখ্যার ক্ষেত্রেই 1 কিন্তু থাকে। 1 কিন্তু সব সংখ্যার সাথেই থাকে। তো এই একটাই মূলত সংখ্যাগুলোর গসাগু হয়ে যাবে, অর্থাৎ কমন উপাদানটা কি তখন 1 হয়ে যাবে। ঠিক আছে? তাছাড়া কোনো সংখ্যা যদি কমন না থাকে তখন এর মৌলিক গুণনীয়ক বা সংখ্যাগুলোর গসাগু তখন তোমাদের 1 ধরতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা 2 এর অঙ্কগুলোর সমাধান দেখব। ধন্যবাদ সবাইকে।